ইউনুসের মাথায় যে কী আছে এটা আমি ধরতে পারবো না ভাই। উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে গেছে, সবগুলোরে বসায় দিছে, 40 লাখ 50 লাখ পুলিশ ঢুকাই দিছে, নতুন পুলিশ, যে এক জায়গায় দেখবেন নতুন নতুন এসপি ওসি। আপনার পুলিশ এখন এত বড় পেট হয়ে গেছে। পুলিশের এত বড় পেট হবে কেন? পৃথিবীর কোন দেশে আছে পুলিশের এত বড় পেট? কোন দেশে আছে আমার দেখান তো ভাই। পুলিশের এত বড় একটা পেট নিয়ে এমনি হাঁটবো? বেড়ায় হাঁটতে পারে না এই বেড়ার তদন্ত অফিসার তদন্ত করতে, চোরে এই বেড়ার লাত্তি মেয়েরা যে বোকা ধরে এই বেড়ায় পড়বে, এই বেড়ারে দিছে পুলিশে। সো আমাদের মতো ইয়াং যারা আছে, বেকার এখন যারা আছে বাংলাদেশে, এদেরকে এই জায়গাগুলোতে বসান, দেখবেন যে অতি শীঘ্রই 1 বছর ভিতরে বাংলাদেশ পরিবর্তন হবে। একটা পুলিশের বেতন হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা, একজন এসপির বেতন হচ্ছে 45 হাজার টাকা। কিন্তু একজন এসপি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 2 লাখ টাকা গুলশান বনানীতে। আগে একটা এসপির মাসিক ইনকাম ছিল 10 লাখ টাকা, 2 লাখ টাকা ফ্ল্যাটে দিত, 8 লাখ টাকা দিয়ে মটটত খাইতো, মাইয়া টাইয়া নিয়ে বিভিন্ন বারোটারে যাইতো আর কি। এখন এসপি বলেন, একজন ট্রাফিক পুলিশ, সেও 50 হাজার টাকার নিচের কোনো ফ্ল্যাটে থাকতো না, তার বেতন আছে মাত্র 22 হাজার টাকা। একজন ট্রাফিক পুলিশের পেনশন টেনশন নিয়ে সব কিছু, চাল টাল ডাল সব কিছু নিয়ে। সো এখন দেখবেন যে ট্রাফিক পুলিশের মন খুবই খারাপ, তার মন ভাল লাগে না ভাই। কী কারণে ভাল লাগে না? কারণ তার উপরি ইনকাম নাই। বাসালার থেকে 10 টাকা ছেলে বাসালা বলে 1 টাকা থাপো দিব কারের নিচে। কী কারণে? কারণ বাসালাও এই আন্দোলনে জড়িত ছিল, বাসালাও এখন সে সাহসী হয়েছে, আগের মতো ভীতু নাই। একজন রিক্সাওয়ালাকে থামায় আগে পুলিশ 30 টাকা 40 টাকা চাঁদা নিত, এরকম পুলিশ নিতে পারে না। একটা পুলিশের প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকা ট্রাফিক পুলিশের ইনকাম আছে, চাঁদাবাজি কইরা। তো ইনকাম বন্ধ হয়ে গেছে, এখন পুলিশের মন মেজাজ ভালো না, একদম মন খারাপ। আমগো মনে করেন যারা আছে চাচা পুলিশ, সবার মন একদম খারাপ, এদের মনই ভালো নাই, কারণ এরা টাকাই নিতে পারে না ভাই। বউ যদি বলে যে আমার জামার নিচে ব্রাটা কিনা দাও, কই থেকে কিনা দিবে? আগে ব্র্যান্ডের ব্রা কিনা দিত আপনার 20,000 25,000 টাকা দামের, এখন কি 200 টাকা দামের জিনিস পড়াইবো বউরে? তাদের মন প্রচুর খারাপ। ঘরে ঢুকলে বোর্ড টর্চার, বাইরে এলে জনগণের টর্চার, ঠিক আছে, উষ্টা লাত্তি, মানে কোনো দাম নেই ভাই। এই কারণে এরা এখন মন মানসিকতা হাল ছাইরা দিছে। এরা এখন দেখবেন রাস্তাঘাটে প্রচুর জ্যাম, ট্রাফিকের দায়িত্ব পালন করে না, কারণ এদের কাছে ভালো লাগে না। মানুষের মন মানসিকতা না দেখবেন কিচ্ছু ভালো লাগে না, এদের এখন ভালো লাগে না ভাই, ঠিক আছে। এদের আগে 3-4টা গার্লফ্রেন্ড থাকতো এক একজন পুলিশের, গুলশান বনানীতে যান দেখবেন সব পুলিশের এসপিরা ঘোরাঘুরি করতো। এখন এদের অবস্থা এতই করুন, এরা এখন আর ওই জায়গায় যাইতে পারে না ভাই। কেমনে যাইবো? পকেটে মাল নেই তো, গুদ চাইলে বাসা লাগে থাপড় দিব পুলিশে, তাহলে বোঝেন না। সো এটা পুলিশ এই ক্রাইসিস তৈরি করছে। এই ক্রাইসিসটা পুলিশটা নিজেদের বিপদ ডাইকে আনছে। মানুষের উপর জুলুম নির্যাতন করতে করতে এরকম পর্যায়ে চলে গেছে যে এখন পুলিশদেরকে মানুষ 2 পয়সা দাম দেয় না। সো একটা জায়গাতে আমি বলবো, আপনি সৎ থাকেন। আপনি সৎ থাকলে 35 হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চালান যায়, 10 হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চালান যায়। বিভিন্ন জায়গায় দেখেন জায়গা জমিন দখল, হ্যাঁ, সন্ত্রাস ডাকাতি করছে ছাত্রলীগ, ধরা পড়লো কে? আমি বিএমপি। আরে ভাই কী বিপদ! ওরা এক এক সময় এক এক রূপ নিয়ে ফিরে আসতেছে। ছাত্রলীগ হিন্দুরা ফিরে আসলো, পিরান পুরান খাইলো, আনসাররা ফিরে আসলো, পিরান খাইলো, পরে ডাকাইতেও ফিরে আসলো, পিরান খাইলো, সুশীলও ফিরে আসছে, পিরান খেয়েছে। এখন ফেসবুকে দেখবেন ছাত্রলীগের নেতারা পোস্ট করে যে রাজনীতি যে যাই করুক, বন্ধুত্বের কোনো দল নাই। কিন্তু আগে এই জিনিসটা, তাদের এই কথাটা ছিল না ছাত্রলীগের। আগে তারা বন্ধু শত্রু ঘরের মা বোন কিছু বসতো না, যারাই দেখতো তার উপরে আক্রমণ করতো পিচাসের মতো। তো ওই জায়গাটা থেকে আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা সৎ হন, সৎভাবে থাকেন, তাহলে আপনারা বেশি দিন স্টে করতে পারবেন। নয়তো যদি কোনো জায়গায় আমরা খবর পাই, সাধারণ ছাত্ররা যদি খবর পায় কোনো জায়গায় ঘুষ নিছেন, কোনো জায়গায় টেন্ডারবাজিতে গেছেন, তাহলে আপনার চাকরি শেষ। এবার সরকারি চাকরি নেন, হাসিনার আমল নাই, ওই বেডিরে কিন্তু খেলায় দিছি। এখন আপনারা যদি এই চিন্তা করেন যে মাসে আমার 3-4 লাখ টাকা চাঁদাবাজি করে কেমন, আপনার ভুল ধারণা। আপনি 35 হাজার টাকা বেতন পায়া আপনার দরকার লাগে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে দেন, সাইডে লুকায় দেন। সরকারি যারা চাকরি করে এদের ব্যবসা করার নাই, লুকায় দেন, সমস্যা কি? কোন জায়গায় ইনভেস্ট করেন, কিন্তু চাঁদাবাজি এসব বন্ধ করেন। এবং যারা সন্ত্রাসী করছে এদেরকে ধরেন। থানায় মামলা নিতে গেলে এখনও মামলা দেয় না। কেন মামলা নেবেন না? আপনার মামলা নিতে হবে, আপনি কেন নেবেন না?